أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে ইসলাহি ফিকর নিয়া ইসলাহি মজলিসে বসার সুযোগ দিয়েছেন এবং মুহতারাম উলামায়ে কেরামের মুখ থেকে অনেক নসিহত শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামকে উত্তম বিনিময় দান করেন। যখন এখানে পৌঁছে তো কে যেন গাড়ির গেটটা তাই না ধরে রাখছে, খুলে ফেলতেছে। এটা তরিকা না, কারণ যে নামবেন তার প্রস্তুতি আছে, সুবিধা অসুবিধা আছে, তিনি বুঝে খুলবেন, বুঝে নামবেন। আপনি হঠাৎ দরজা খুলবেন না, যিনি বসা আছে হেলান দিয়ে থাকলে হঠাৎ দরজা খুললে তো পুড়িয়ে দেব। এই জন্য এটা অতি আবেগে অতি উৎসাহিত হইয়া এই কাজ করা মানে ক্ষতির কাজ করা, এমনটা কেউ করবে না। যে কেউ আসলে তারটা চিন্তা করবে, উনি আপনার সহযোগিতা কামনা করলে তখন খুলেন, আর নাহলে স্বাধীন মতো উনি খুলুক। কথা বুঝছেন তো? কে কে বুঝলেন? সবাই বুঝে নাই, কেউ বুঝছে কেউ বুঝে নাই। আগে জিজ্ঞাসা করলাম আমার কথা বুঝতেছেন কিনা, কি আসলে গেটটা তো খুলে ফেলবেন? কি করবেন? কিছুই বুঝলো না মনে হয়। হ্যাঁ, আর না হলে উনি স্বাধীন মতো নামুক যিনি আসছেন। কথা বুঝলেন তো? সত্যি বুঝছেন? আল্লাহ পাক আমলে তৌফিক দান করুন। দ্বিতীয় কথা, এই বাড়া না, এমনি থাক, খেয়াল করে শুনুন যার দরকার। দ্বিতীয় কথা, মুসাফার পরে এইরকম বুকে হাত লাগানো, পেটে লাগানো নিষেধ, সুন্নতের খেলাফ। বুকে কেউ হাত লাগাইবেন না, পেটেও লাগাইবেন না। এবার বুঝছেন? কে কে বুঝলেন? তো বুঝছে লাভ হইল কি? আমল তো উল্টাই করেন সব, এক একজন ছাড়া সবই উল্টা আমল। কি করবেন? মুসাফার পরে হাত দুইটা স্বাভাবিক নামায় ফেলবেন, ছেড়ে দিবেন। বুকে পিঠে হাত লাগাইবেন না, চুমাও দিবেন না। মনে থাকবো? কে কে আমল করবেন এটা? আল্লাহ তৌফিক। তৃতীয় কথা, সালাম দিলে জবাব দিবেন, পাল্টা সালাম দিবেন না। সুন্নতের খেলাফ এবং বিদআত। জবাব দিয়ে সেইরা ফিরা সালাম দেওয়াটা বিদআত। সালাম দিলে কি দিবেন? জবাব দিবেন, ফিরা পাল্টা সালাম। মনে থাকবো? কার কার মনে থাকবো? আল্লাহ পাক তৌফিক নসিব করুন। 4 নম্বর কথা, যখন মজলিস চলতে থাকে, মজলিসের গুরুত্ব বেশি, তখন সালাম না, উঠে যাওয়া না। বয়ান হইতেছে, আমাকে দেখে অনেকে উঠে গেছেন। যিনি আলেম বয়ান করলেন ওই আলেমের সাথে বেয়াদবি হইল, এই মাহফিলের সাথেও বেয়াদবি হইল। সবর করেন, দেখাতে হবেই। মাহফিল বাদ দিয়ে উঠে যাবেন, ঠিক না। মাহফিলেই থাকবেন, জয়মা
কথা শুনবেন, আমল করবেন। কথা বুঝলেন আমার কথাটা? কে কে বুঝলেন? অতি আবেগে যাওয়া দরকার নাই। মাহফিলে থাকবেন, স্বাভাবিক নিয়মে যিনি আসবেন তিনি আসবেন। ওযু করছি, এক ভাই গামছা নিয়ে দিছে। কার গামছা? মসজিদের দিছি। একদম পরকে হুজুর ব্যবহার করে। একই সঙ্গে দুই কথা হইল। প্রথম করে মসজিদের, পরে তুই ধমক দিছে, পরে কি কয়? হুজুর ব্যবহার করে। তো মসজিদের গামছা আর হুজুর ব্যবহার করতে এক জিনিস না দুই জিনিস? আল্লাহ জানে ওনার কথার উদ্দেশ্যকে, আমি বুঝলাম না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি মালিকানা জিনিস দিতে হইলে ওই ব্যক্তির স্বতঃস্ফূর্ত অনুমতি লাগবে। আবেগে নিয়ে দেওয়া যাবো না, হুজুর আইসা দিয়ে দেই গামছা, খার হুজুরের গামছা দিয়ে দেই, এরকম দেওয়া যাবে না। অন্যের মাল তার অনুমতি ছাড়া ব্যবহার জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। সওয়াব কামাই করতে গিয়ে গুনাহ না কামাই হয়। বুঝাইতে পারলাম? মসজিদে অনেক জায়গাতে গামছা রাখা থাকে। মুসল্লিরা উযু করেন, হাত মুখ মুছেন, গামছা ভিতরে রাখা থাকে। মুসল্লি উযু করে আস্তে আস্তে হাতে পায়ে পানি ফোটা ফোটা ওই গামছা পর্যন্ত আস্তে আস্তে মসজিদে পড়ে। ওযুর ব্যবহৃত পানি মসজিদে ফেলানো জায়েজ নাই। ওটা ওখানে ঝেড়ে মেঝে শেষ করে আসবেন ওযুখানায়, যাতে মসজিদে না পড়ে। গামছা কেউ রাখলে ওইটা ওই ওযুখানা রেখে দিন, হেনতে মুচ্চা হোক যার দরকার, কিংবা বাইরে, যাতে পানি নিয়ে ঝাড়তে যাতে মসজিদে না ঢুকি। কে কে বুঝলাম? সত্যি বুঝছি? কি আমল হবে? পানি ঝাড়তে যাতে মসজিদে আবু নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক নসিব করেন। এক বুজুর্গ ছিলেন, 30 বছর একাধারে সুস্থ, আপদ বিপদ কিছুই নাই, সব ঠিকঠাক। একদিন তার বিবি হঠাৎ এমন জিদ ধরছে যে আমি তোমার ঘরে থাকবো না। কেন? মুরব্বী মোবাইল টিপতেছে, যে কি জন্য উনি আসলো এখানে খামাখা, হয়েছে আদব, উনি তালেই নেই। আরে 30 বছরের সংসার করে বুঝে পাবে নাম থাকবই না, খুব জিদ, মানাইতে পারে না কোনো ক্রমেই। দৌড় দিছে একটা করে মুরব্বীর কাছে যাওয়ার জন্য, কি করবো এখন? দৌড় দিয়া সামনে হুজুর খেয়ে পড়ে গেছে, পা ফাইটে রক্ত বেরিয়েছে, চিৎকার দিছে, ইন্নালিল্লাহি করেছে, রক্ত। বিবি দেখলো পড়ে গেছে, আসার খেয়েছে, পাও ফাটছে, রক্ত পড়তেছে। বিবি আয়া কয়, কি থাকবো? আর যাম না, থাকবো। কি বলে? থাকবো সংসারে, যাব না। আগে বলছি কি থাকবো না। আরে কিল্লিয়া থাকবা, কিল্লিয়া যাইতে চাইলা? 30 বছর জীবন যেমন করতেছি, কোনো আপদ বিপদ দেখলাম না। যার মুমিনের জীবনে কোনো কষ্ট না আসে, বিপদ না আসে, তার প্রতি আল্লাহর রহমত থাকে না, আল্লাহ নারাজ। এই জন্যই থাকতে চাইছিলাম না। এখন দেখি আঘাত পেয়ে গেছেন, বুঝছি না আল্লাহ রাজি আছে, এর লিগে থাকবো। প্রথম বলছে কি থাকবো না, সংসারে যাবুগা, কিল্লিয়ে যাবুগা, আপদ বিপদ নাই। কাজে এরা আল্লাহর রহমত নেই, আল্লাহ নারাজ। তাহলে এই মহিলা যে থাকবো না বলতেছিল,
দুনিয়ার কোনো খরচে কিছু পাওয়ার জন্য, টাকা পয়সা বাড়িঘর, বা শত্রুতা, স্বামীর প্রতি ঘৃণা পয়দা হয়েছে? আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রহমত কামনা করতেছিল। যখন দৌড় দিয়ে পইরে আঘাত খায়া ফেটে গেছে গা, এমন অসুবিধা থাকবো, বুঝে আসছে আল্লাহর রহমত আছে, এই জন্যই তো পরীক্ষা আসছে। যেই লোকটার জীবনে কোনো আঘাত আসে না, পারেশানি হয় না, কষ্ট হয় না, বুঝতে হবে সে আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহ তার প্রতি নারাজ। গর্ব করে, এই মিয়া হুজুর এসে এত ঝামেলা কেন, আমরা এবারও কোনো অসুবিধা নেই, আমার বিপদ নাই, কষ্ট নাই, মুসিবত নাই, তুমুক নাই, তোমরা এত আল্লাহর নাম এত অসুবিধা হয় কেন, অত অসুবিধা হয় কেন? এইটাই তো দরকার ছিল, অসুবিধাটাই কি দরকার ছিল। অসুবিধা দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে তলব করতেছেন, ডাকতেছেন, রহমত দিতেছেন। আর একদম সম্পর্ক নাই, তুই জামালে তাকে করগা, তোর লোকের সম্পর্ক নাই, তোর আপদ বোধ কিছুদিন না, যা। আল্লাহ পাকের আপন যারা, মাহবুব যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আঘাত দিয়া ইচ্ছাকৃতই বেশি বেশি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি করেন। আল্লাহ তাআলার নাম বেশি নেওয়ান, মনে আঘাত না হইলে সালাতুল হাজাতও পড়ে না, দোয়াও করে না, চোখের পানিও ফেলে না। আঘাত যখন লাগে তখনই তো আল্লাহ বিপদে পড়ছি, আল্লাহ উপায় নাই, আমি এখন কি করবো, কই যাবো, তুই ছাড়া কোনো গতি নেই, আল্লাহ আমার এই সাহায্য করুন। এই যে আল্লাহ আল্লাহ করতেছে, সাহায্য চাইতেছে, কি জন্য? এমনিতেই বিপদে পড়ছে, দেখি আল্লাহ চান ওই ব্যক্তির দ্বারা নাম বেশি নেওয়াইতে, ও এমনি নেয় না। এই জন্য আল্লাহ কোনো না কোনো একটা পরীক্ষায় ফেলে দেন, যা আল্লাহ নাম লস না লবি। ফ্যান চলে না, এটা কই বরস্ত লাগা যায়, সাজা করে দেবো ঠিক আছে, থাক। এই জন্য আল্লাহ তাআলা এটা করেন। স্কুলের ছাত্র পড়াশোনা করে, মাঝে মধ্যে আসে না, উপযুক্ত শিক্ষক কি করে, এই আজকে আসে নাই রে স্যার, অমুকে আসে নাই, এই দুজন যাতো ধরলে আগে দেখছে কই আছে, রাস্তায় গুলি খেলায় নাকি, মানুষ তোর দেব করবে। এক রাস্তায় কি করে দুজন পাঠাইয়া দেয়। উস্তাদ দুজন কেন পাঠাইছে? ওকে ধৈর্য আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ওই রকমই বান্দাকে ধৈর্য আনেন, কি দিয়া? বিপদ দিয়া, কষ্ট দিয়া, পরীক্ষা দিয়া। কাজে কোনো পরীক্ষা আসলে, আপদ আসলে খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? আমরা কি করি? ইস কেল্লে বিপদটা আইলো, আমি কি অবস্থা করছি, আমি জানা মতো কেউ ক্ষতি করি না, আমাদের কেল্লে হইল। বেকুব, তুই তোর ক্ষতি করছিস, অন্য ক্ষতি করবি কি? তোর দায়িত্ব করে হাত তার, তোর ক্ষতি কি করছিস তুই? আল্লাহর হুকুম মানুষ নাই 100 ভাগ, 100 ভাগ আল্লাহর হুকুম মানো নাই, তুই আর সে ক্ষতি কি চাও? নিজেকে জাহান্নামের পথে হাঁটতেছ, পথিক বানাইছো জাহান্নামের, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছো। দেখেন, একজন মুমিন হিসাবে কর্তব্য ছিল কি? 24 ঘন্টা মওলাকে মনে করা, আল্লাহ তাআলাকে দিলে হাজির রাখা, মুখে আল্লাহ আল্লাহ উচ্চারণ করা, আল্লাহকে 1 সেকেন্ডের জন্যও না ভোলা। আমার কথাটা বুঝতেছেন? হযরত মাওলানা মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি সহ কয়েকজন একসঙ্গে হাঁটতেছেন সকালবেলা, 1.5 কিলোর মতো হাঁটছেন, নদী পর্যন্ত হেঁটে গেছে। খাজা সাহেব খুব রসিক মানুষ ছিলেন তো, এই গল্প ওই গল্প কয়েকে হাসাইতেছেন সবাই, সবাই খুব হাসতেছে। নদীর পরে পৌঁছে গেছেন, 30-35 মিনিট পরে জিজ্ঞাসা করে, ওলামায়ে কেরাম বলেন দেখি, এত সময় হাসাহাসি করলেন, ফুর্তি করলেন, এই সময়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলেন নাই এমন কি আছে?
সবাই চুপচাপ লাজবাব। হাসাহাসির মধ্যে আল্লাহ কথা মনে থাকে নাকি? রসিকতা করি, হাসাহাসি করি, হাসতে হাসতে পেট ফুলে জায়গা উচিত ঘুরে দেবার চাই, এই জন্য কি আল্লাহ কথা মনে থাকে? কথা কয় না, জবাব দেন। তার মানে আল্লাহ কি ভুলে যাই? ধরছে, আপনার বলেন আল্লাহকে মনে রাখছেন কে? সবাই চুপচাপ, মানে আল্লাহ কথা মনে তো ছিল না। উনি বলতেছেন আল্লাহর কসম করে বলি, আমি এত সময়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলি নাই। এই হাসের রসিকতার মধ্যেও আমি আল্লাহকে পরিপূর্ণ মনে রাখছি, দিলে রাখছি। আল্লাহর বান্দার শান। আল্লাহর বান্দার কাজ ছিল 24 ঘন্টা আল্লাহকে মনে করা, আল্লাহতেই বলা, আল্লাহতেই চিন্তা করা। আমাদের পরিবেশটা আর কেমন হয়েছে? 24 ঘন্টায় আল্লাহরে ভুলে রয়েছি। এমন ভুলাই বলছি, কেউ মনে করলে তারা কেউ পাগল হয়েছে নাকি করে উল্টা কই না। একজন রাস্তায় চলতেছে, বাজারের ভিতর দিয়ে হাঁটতেছে, আর কইতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10 জন সাথে কি পাগল নাকি এরকম করে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি পাগলের লক্ষণ? পাগল কে? আমি পাগল, আমি আল্লাহকে ভুলছি। ও আল্লাহকে ভুলে নাই, ও পাগল না ভালো? বুঝেন নাই কথা? ও তো আসল হালাতে আছে। আল্লাহকে মনে রাখার কথা ছিল 24 ঘন্টা, ও মনে রাখতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আমি গাফলতের মধ্যে আছি, আমি হলাম পাগল, আমার লক্ষ্য ঠিক নাই, মাকসদ ঠিক নাই, আমি পথ চিনতেছি না। পাগল তো আমি আল্লাহকে মনে করতেছি না। আমরা উল্টা কই, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকল্প ব্যবস্থা আছে নাই? কি ব্যাটারি? আচ্ছা, খাওয়ার পানি আছে? আলহামদুলিল্লাহ। ঠান্ডা বেশি? বাস, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তাহলে আসল কথা ছিল কি? আল্লাহকে মনে রাখবো এত বেশি পরিমাণে, আমি ভুলবো না। এখন উল্টা হয়ে গেছে, আল্লাহকে এমন ভুলাই ভুলছি, আমি তো বলি না, অন্য কেউ বললে মনে হয় পাগল হয়েছে রে। পুরা কলবে মখলুক, কলবে মাকার হয়ে গেছে, হালাত পুরা পাল্টা হয়ে গেছে। কিসের লক্ষণ? ভালো কোনো লক্ষণ না, ধ্বংসের লক্ষণ। ভালো কোনো লক্ষণ না, ধ্বংসের লক্ষণ। এই যে সময়গুলি আসতেছে, যাইতেছে, চলতেছে, শুরু হয়েছে জিলহজ মাস। বিশেষভাবে এই দিনগুলি, রাতগুলি তো আল্লাহর নাম নেওয়ার জন্য। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আল্লাহ আল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহ বিহামদিহি হোক, তাকবীরাত শেখের শব্দগুলি হোক, এগুলি বারবার উচ্চারণ করাই ছিল কাজ। এই যে একটা দিন গেল, এক রাত গেল, দ্বিতীয় রাত শুরু হয়েছে। আমরা কি সত্যি 24 ঘন্টা বেশিরভাগ অংশ আল্লাহর জিকিরে মশগুল ছিলাম? জোরে কোন ছিলাম? তাহলে এখনো আমরা আল্লাহকে মনে করতেছি না। উচিত ছিল আল্লাহকে মনে করা, বেশি করা। উচিত ছিল দোকানে আল্লাহকে আল্লাহ করতে যাওয়া, উচিত ছিল মাল কিনতে গেলেও আল্লাহ আল্লাহ করতে করতে যাওয়া। রাস্তায় চলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করতেছি, যাতে আমার আওয়াজের কারণে আরেক ভাই শুনতে পায়, ওই লোকের দিলের ভিতরেও আল্লাহর নামের কথা ইয়াদ হয়ে যায়। কিন্তু উল্টা আমি তা করতেছি না। কিসের লক্ষণ? আল্লাহর সাথে সম্পর্ক না থাকার লক্ষণ।
বলছিলাম যে ওই মহিলা বলে সংসারে থাকবো না। কেন থাকবো না? বলে আল্লাহর রহমত তোর প্রতি নাই। কেন নাই? তোর বিপদ নাই। এখন বুঝছি আছে রহমত, কিন্তু বিপদ আসছে, আঘাত পাইছো, আর আমি যাব না। আল্লাহ হেদায়েত দেন। ভাই যাদের ফোন আসে বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, নাচের আস্তে বেরিয়ে যান। ফোন রিসিভ করে 10 জনের ক্ষতি করেন কেন? এটা তো একটা গুনাহ, আমলে বাধা, বয়ানে বাধা, অন্যের ধ্যান পরিবর্তন করা অন্যায় কাজ, বদ্দিনী। এরকম ভাবে মুমিনের কাজ ছিল আল্লাহকে মনে করা। মুমিন যখনই আল্লাহকে মনে করে না, তখনই আল্লাহ এই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে দেন, আক্রান্ত করেন, পরীক্ষায় ফেলে দেন। পরীক্ষায় মুমিনকে পাশ করতে হবে। তখন আরো বেশি গাফেল না হইয়া আল্লাহকে মনে করে চলতে হবে যে না, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাই দিয়েছেন সমস্যা, আল্লাহই এর থেকে উত্তরণ করবেন। সুতরাং আমি আল্লাহর কাছেই চাই, রুজু ইলাল্লাহি করি, চোখের পানি ফেলি, কান্নাকাটি করি, অসহায়তা ওখানেই পেশ করি। এর দ্বারা সম্পর্ক আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, গভীর হবে, গভীর হবে। এটাই তো চাই, এটাই বাস্তবতা। হালমানা আশিক ইলাহি রহমতুল্লাহ আলাই বুলন্দশহরি, অসুস্থ, কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা, কোনো ক্রমেই ভালো হয় না। বহু চিকিৎসা শেষ, মদিনাতে থাকতেন, মুহাজির মাদানী। হাসপাতালে দেখেছেন, ডাক্তারদের বোর্ড বসছে, সকলেই একমত যে ইনার অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে। সিদ্ধান্ত শোনার পরে বাপ বলছেন ছেলেকে, বাবা আমার বাসায় নিয়ে চলো। ছেলে আমাকে নিজে বলছে, আমি এখন কি করবো? আব্বা বলছেন বাসায় এলাম, ডাক্তার বলে ভর্তি করো। তাই আব্বাটা কি প্রাধান্য দিলাম যে না, আব্বা যা করি যে করি, নিয়ে গেছি বাসায়। এসব নামাজ পড়ে আমরা বিশ্রামে গেছি, আব্বা কান্নাকাটি শুরু করলেন, রাত ভর কান্নাকাটি, রাত ভর ঘুম নেই। ফজরের সময় দিব্যি সুস্থ, হাঁটতেছেন, সবকিছু করতেছেন, একদম টোটাল সুস্থ, সম্পূর্ণ ভালো। জায়গা বদলাও কেন? আমি তো এখানে দিয়ে নেই, আমি তো এখানে দেখাইছি। আবার বিকেলে ডাক্তারের কাছে গেছে, রিপোর্ট দেখাইতে। এবার টেস্টে দেখে করে ব্যথা ব্যথা কিচ্ছু নেই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলে কি আবার কি চিকিৎসা করলেন? উনি বলতেছেন যে আমি তো আল্লাহকে বলছিলাম। কার কাছে বলছি? ডাক্তার বলে আরে আমরাও তো আল্লাহর কাছে বলি, কই আমগো তো হয় না। উনি যা বলছেন, মিয়া আল্লাহর কাছে বলতে হয়, কিন্তু নাসুর বান্দা হয়ে বলতে হয়। কি হয়ে বলতে হয়? নাসুর বান্দা হয়ে। যাবো না, ছাড়বো না, আমাকে দিতেই হবে। আপনি দিবেন না তো কোথায় পাবো? বান্দা আপনার, ডাকছেন আপনি, কবল দিয়েছেন আপনি, সরদার জায়গা দিয়েছেন আপনি, আপনার নবীর পাশে হেদায়েত দিতে সালাতুল হাজত পড়ছে, তাও পড়ছি, কান্নাকাটি করতেছি, দিবেন না তো কে দিবে? বাস এক রাতের দোয়াই সব শেষ। তা বলেন তো, এই বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কেমন ছিল? গভীর না হালকা হালকা? গভীর ছিল, বিদায়ী তো উনি এরকম চায় নিয়ে ঠিক মতো। ও বান্দা, তোমাকে যে আল্লাহ বিপদ দেয়, এরকম গভীর করার জন্য দেয়। উনি যেমন বিপদে পড়ছে, সুস্থতা আসে না, কান্নাকাটি করতেছে, তুমিও বিপদে বললে কান্নাকাটি করবা, উল্টা দিকে ফিরে যাও না। অনেক সময় সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রী খুব দ্বন্দ্ব, খুব লাগে।
তখন স্বামীরা ঘোরাঘুরি করে এই দরবার ওই দরবার, এখানে ওখানে। দরবারে গিয়ে কি লাভ? দিল ঘোরানোর মালিক কি মানুষ? কোন ব্যক্তি? দিলের মালিকের কাছে কও যে আল্লাহ বিপদে পড়ছি, দিল তো ঘুরে গেছে আরেক দিকে, তুমি আর দিল দ্বারা ঘুরাইয়ে দাও। একদিন এক লোক মাস্টার সাহেব, একই ছেলে, 3টা মেয়ে, তো এক মেয়ের সঙ্গে ছেলে কি দ্বন্দ্ব হয়েছে, রাগ করেছে, বাড়িতে বেরিয়ে গেছে ছেলে। 3 দিনের খবর নেই, আসে না। এক বাবা খালি কান্নাকাটি করে, একই ছেলে, বাড়ির সব পয়সা, খাওয়া দাওয়া বন্ধ। আমার কাছে বললো, হুজুর এই অবস্থা, আগে দোয়া করে দিলেন যদি ফিরে আসতো। যদি আমি দোয়া করলাম সবাই, এক পাশে বলছে আল্লাহ তুমি তার যেমনি হোক তার পৌঁছায় দেবো, যদি সে বিপরীত দিকে উল্টা দিয়ে গাড়ির দিকে যায়, তুমি কুদরতি ভাবে গাড়ি ঘুরাইয়া হইলো এদিকে নিয়ে আসো। আল্লাহর কাছে বললাম সবাই মিলা, তুমি যেমনি হোক পৌঁছায় দাও, বিপরীত দিকে গেলেও গাড়িকে তুমি পাল্টাইয়া দাও, ঘুরাইয়া দাও, যাবেন না পারে ওইদিকে। পরের দিন ছেলে এসে হাজির। হাজির করছেন কে? হাজির করছেন কে? একজন সাহাবী। ছেলেকে কাফেররা ধরে নিয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কাফেররা নিয়ে গেছে। বললাম কি, যাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে থাকো। বললেন না এই আবু বকর এক বাহিনী পাঠাও, ছুটায় নিয়ে আসো। এই ওমর কোথায় যাও, এই খালিদ বাহাদুর কই যাও। কি বললেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি পড়ো। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু ঘটনা, কয়েকদিন পড়ছে। আমরা কি করতাম? আমরা এলাম সাহায্যের লেগে, উনি আমাকে কি কইল, এতে আমাকে কি হইব? এই সমস্ত বেমানি কথা মুখ দিয়ে আমাকে আসতো। সাহাবী রাসূল কিচ্ছু বলেন নাই, বিশ্বাস করে পড়তে শুরু করছে। এটার নাম ঈমান, নবীর কথার প্রতি আস্থা। কথা বুঝতেছেন তো? কয়েকদিন পরে ছেলে এসে হাজির, এক পাল বকরি নিয়ে হাজির, অনেক বকরি। কিভাবে কি হইলো, কেমনে আসলাম? বলে এরা আমাকে 100 জন লোক নিয়োগ করছে পাহারার জন্য, আমি যাইতে না পারি, মাঝখানে থাকি আমি, চতুর্দিকে ওরা। সকালবেলা দেখলাম এরা ব্যক্তি জিমাইতেছে, সবাই কি করে জিমাইতেছে, কেউ তাল নাই। ভাবলাম এই সুযোগ, মুইটা মাঝখান থেকে রওনা দিছি, কেউ খবর নাই, জিমাইতেই আছে। এই 100 জন লোকের ভিতরে ঘুম গালেব করলেন কে? ঘুমটাকে প্রবল করে দিয়েছেন কে? গাফলতের ঘুম আল্লাহ দিয়ে দিয়েছেন, যাতে করে ওই যাইতে পারে। এই সাহায্যকারী আল্লাহ তাআলা জান্নাতে পড়া হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি সাহায্য করে ছেলেটাকে পাঠাই দিয়েছেন। বান্দা বিপদে পড়ে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে আল্লাহকে ছাড়ে নাই, গাফলত এর মধ্যে ডুব দেয় নাই, উল্টা আল্লাহকে বেশি পড়ছে, বেশি ইয়াদ করছে, বেশি করছে। আল্লাহকে বান্দা তুই যখন আমার সাহায্য চাইছিস, আমি সাহায্য করবি, তোর যা দেখ কেমনে আনি। রাস্তায় এসে দেখলাম এক পাল বকরি, রাখাল নাই। চিন্তা করে খালি তো মুখের লেগে বকরি পাল লই আই যাই, একে একে বকরি পাল লই আইছে। একজন মানুষ একা হাঁটা আর 10টা বকরি নিয়ে হাঁটাকে 1 সমান? একা হাঁটতে যদি 5 মাইল রাস্তা যায়, আধা ঘন্টায়, তাহলে 10টা বকরি নিয়ে হাঁটতে গেলে লাগবে 2 ঘন্টা, আরো বেশি, আলটিমেট সবকে আরো বেশি। ওই এক পাল বকরি নিয়ে আইছে, তাহলে অনেক সময় লাগছে না? এই সময় এরা ঘুমাইতেই আছে, ঘুমাইতেই আছে, ঘুমাইতে। ঘুম দিছে কারা? আল্লাহ ঘুম দিলেন কেন? বান্দার সাহায্য করলেন। বান্দা কি করছিল? আল্লাহ নাম লিখেছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অসংখ্যবার। তোমার এটা আফজাল জিকির, এটা একটা উত্তম জিকির, এটা একটা আরো আছে। তুমি এই কয়দিন জিকির করো, এটাই করতে থাকো, অন্য সমস্যার সমাধান হয়ে যাক, পরেশানি দূর হোক, ঘরের গন্ডগোলটা মিটে যাক, দ্বন্দ্বটা সরে যাক, টাকা পয়সা পাওয়া দেয় না সেটাও ঠিক হয়ে যাক। অন্তরের রহমত কে দিবেন? আল্লাহ দিবেন।
তা আল্লাহকে বেশি মনে করার মধ্যেই মঙ্গল না অমনে করার মধ্যে? মঙ্গল কিসের মধ্যে? মঙ্গল মনে করার মধ্যেই মঙ্গল। তাই আল্লাহ কখনো বিপদ দিয়ে মনে করাবেন, যা ডাকবার চাস না, যা এবার ডাকার একলাই ডাকবি, হ্যাঁ এমন কিছু করে দিলাম তুই একাই ডাকবি, কওয়া লাগবো না। মাঝে মধ্যে আল্লাহ ডাকান 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 ডাকান, ইচ্ছা করে ডাকবো না, জোর করে হলেও আমাকে ডাকতে হবে। কেউ অপেক্ষায় না থাকি যে ওরকম সময় আসলে পরে ডাকবো, অপেক্ষায় না থাকি, আগে থেকে ডাকতে শুরু করি, আগে থেকেই আল্লাহকে মনে করি, আগে থেকে আল্লাহকে ভুলে না যাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? কি মনে থাকবে? হ্যাঁ, এই দিনগুলি যাইতেছে, একটা দিন আজকে চলে গেল। আজকের একদিনের রোজা যিনি রাখছেন ভাগ্যবান তিনি। একদিনের রোজা 1 বছরের নফল রোজার সমান। 1 বছরে চাঁদের হিসাবে 355 দিন কমপক্ষে। তাহলে 1 রোজা রাখলো মানে 355 দিন রোজা রাখে ফেললো। আগামীকাল রাখলেও এইরকম, 8 দিন পর্যন্ত এরকম, 9 দিনের দিন 2 বছর, একদিনে 2 বছরের রোজা। সোজা কথা, রোজা একটা এমন ইবাদত, লম্বা ইবাদত, বিরতিহীন ইবাদত। শেষ সাথে ভাত খাইছে, নিয়ত করছে, সন্ধ্যা দোয়া পর্যন্ত চলতেই থাকবে। রোজা কি মাঝখানে একটু বিরতি বিশ্রাম নেবো, যে এইটুকু রোজা না 2 ঘন্টা, বাকিটুকু রোজা, এরকম নেই। রোজাটা ইবাদত চলতেই থাকবে। অন্য কোনো জিকির করেন বা না করেন, রোজা আর ছুটবে না ভেঙে ফেললে। এটা একটা লম্বা ইবাদত, দিনভর কাটতেছে ইবাদতের মধ্যে। রোজা রাখার পরে দিনভর কেটে যাচ্ছে। আপনি অন্য জিকির আজকাল নফল করেন বা নাই করেন, আপনি আল্লাহকে বললেন না, রোজাটাই আল্লাহ আপনাকে মনে করাই দিল। এরকম 8 দিন পর্যন্ত একটা একটা, 9 তারিখের দিন একদিনে 2টা, এরকম অত বেশি আজর সাহাবের হাসিল করার সুবিধা আল্লাহ করে দিয়েছেন, ব্যবস্থা আল্লাহ করছেন। আল্লাহ কত বড় দয়ালু, রহমতের মালিক। আবার 10 দিনের দিন কি হবে বলে, ওই দিন সবচেয়ে পছন্দের আমল হইল আল্লাহ তাআলার জন্য কোরবানির জন্তু জবাই করে রক্ত প্রবাহিত করা। আসতে দাও, এখানে দাও, এখানে রক্ত প্রবাহিত করা, এহরা খুদ্দাম, এটা আল্লাহর কাছে বড় পছন্দের আমল। এই দিনে অন্য কোনো আমল এত পছন্দের না যা পছন্দ এইটা। কাজেই সর্বোত্তম কেউ করতে চাই ওই দিনে, সেজন্য কুরবানি করি, জন্তু জবাই করি। দেখেন, আপনি খুব পান খান, পান খুরকে কে আছে এখানে? হাত টান দেখি, কেরা কেরা পান খান? হাত টান। কথা বোঝে না, আফতাবুদ্দিন খায় তো বলে এত জায়গা, আপনি সে খায় না, এই কয়জনই খায়, মাশাআল্লাহ, ভালো মানুষ। পান খাওয়ার অভ্যাস। আগের দিন পান ছিল না, বাজারে যাওয়া হয় নাই, পান মিলে নাই, সকালে ঘুম থেকে উঠছে, ভালো লাগছে, খালি অস্থির, পান পাইতেছি না, এরকম হয় না? এমন সময় এক বন্ধু হাঁটতে হাঁটতে আইসে, 5টা পান পকেটে চলে আসে, হেও জানে না, একা 5টা পান হাতিয়ে দিলাম। ইস ভাই, একটা কামের কাম করছিস তুই একটা কাম করলি রে, তোর লেগে দিল দিয়ে দোয়া করি, কালকে পান নাই, কি যে কষ্টে আসি, হাই রে। আচ্ছা কর, পান দেওয়া কি ফরজ ওয়াজিব? সুন্নতে মুআক্কাদা। পান খাওয়া কি ফরজ ওয়াজিব? সুন্নতে মুআক্কাদা কিছুই না, মুবাহ। খাইলে খাইতে পারো, না খাইলে সমস্যা নেই, বেশি পারো। সেই পান পেপারটা কি খুশির খুশি, বাপরে বাপ, কত দোয়া দিল থেকে। বোঝা গেল জরুরি ফরজ ওয়াজিব ছাড়াও এটা মুবাহ কাজের দ্বারা কিন্তু অনেক বেশি খুশি মানুষ হয়, আনন্দিত হয়। আল্লাহ তাআলা মাঝে মধ্যে
বান্দার এই নফল আমল দ্বারা বড় খুশি হয়। জিকির কর, নফল রোজা কর, ওই কাম কর, ওই কাম কর, নফল না করলে কোনো অসুবিধা নেই, তো কর, বলে আল্লাহ বড় খুশি। বান্দা স্ত্রী কত, তুই কত ভালো বান্দা আমার, তোর ফরজ না কোনো কিছু না, তাও তুই কষ্ট করে কাজটা করছিস আমার খুশি করার লেগে, যা বান্দা তোরা আপন বানাই হারলাম। দেখেন না, নফল ইবাদত করলে অনেক বেশি ফজিলত। হাদিসে আসছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার খুব ঘনিষ্ঠ হয়ে যায় নফলের দ্বারা। সুবহানাল্লাহ। কে ফরজ করে ঘনিষ্ঠ হয় না? অনেক ঘনিষ্ঠ হয়, সবচেয়ে বেশি হয়। হ্যাঁ বলে নফলের দ্বারা খুব নিকটতা লাভ করে। তো নফলে তো কি আছে, ওই যে এরকম বান্দা তবে ফরজ করি নাই, তাও তুই কাজটা করতেছস, তাহলে কত ভালো তুই বাসস আমারে, যা ভালো যখন বাসলি আমিও তো ভালোবাসি, তুই যেরকম করলি ওইরকম ফল আমিও তোরে দিব। ভালোবাসা দেখাইলি, আমার লিগে না খায়া থাকলি আমিও তোর বিনিময় দিব, যা চিন্তা নাই। তুই যখন না খায়া থাকছিস আমার লিগে, তো তোরে কি বিনিময় দেব শোন, জান্নাতে গেলে আমি তোকে হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতে খানা খাওয়াবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে কদিন খালি আছে খাস নাই, সেই কদিনের বিনিময়ে রাখ। এখন তোর দেখছি কুলু ওয়াশরাবু, খা ঠিক মতো, পান কর ঠিক মতো। একটা ঘটনা আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একবার শুনেছি উস্তাদের মুখে, কিতাবে দেখিনি। একবার জিদ ধরছে, কার সাথে জিদ? আল্লাহর সাথে জিদ। আল্লাহ তুমি খাব না, বেহেশতে খানা খাওয়াইবা তাইলে খাবো, তাছাড়া খাব না। বলে আমার জিদ ধরে না, আমার খাওয়াই দিবি তাছাড়া খাম না। বাইরে গল খাম না, না না খাম না, গন্ধায় গন্ধে চলো না খাম না। পরে মা আদর করে একটু খাওয়াই দেয়, এসব খুশি। উনি জিদ ধরছে খাইতাম না, তাও কি খাওয়ান লাগবো? বেহেশতে খাওয়ান খাওয়ান। বাপরে বাপ, মনে হয় খুব ঠেকছে, আল্লাহ রেখেছে না, একটু ঠেকে নেই। সম্পর্কটা কত গভীর ছিল। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন এই বান্দাকে দেখছেন যে বান্দা আমার জন্য, আমার থেকে পাওয়ার লেগে কিরকম পাগল দেই, 8-9 দিন হয়ে গেল খায় না, যা বান্দার না খায় রাখতাম না, আর কত লম্বা পরীক্ষার দরকার নাই, খানা পাঠিয়েছে বেহেশতে খামচা দিয়ে বলে যা। খাইছেন খাইছেন তো খাইছেন, ব্যাগ খালি খাইছেন, একটু রাখেন, একদম পুরা কাচ্চা মুচ্চা সব শেষ, সব খালি খেয়ে বলাইলা। আল্লাহ বেহেশতের খানা আপনি দিছেন থুমুকের লিগে, ব্যাখ্যারই বরকত, সব খেয়ে শেষ করছে, যা। এই যে লোকটা এইভাবে না খাই থেকে জিদ করলো যে আল্লাহ তুমি না খাওয়াইলে খাইতাম না, বেহেশতের জান্নাত না দিলে খাইতাম না। এরকম জিদকে ধরন যায় সহজে, সম্পর্ক না থাকলে। আমি জানি আমি পাম না, এর লেগে আমি জিদ ধরি না, কারণ আমি এরকম ঘনিষ্ঠ বান্ধা না যে আল্লাহ দিয়া লাগবো, এলে ডরে আর ধরি না, বুঝেন নাই? উনি ধরছে কে? উনি জানেন পামু আমার আবার দিব, এর লেগে আমি আল্লাহ ঘনিষ্ঠ, আল্লাহর ভালোবাসি, আল্লাহ দিব না আমারে দিব, এর লেগে দিত, যা খাইতে নেই। কথা বুঝেন নাই? মাঝে মধ্যে আল্লাহর বান্দার এরকম হয়, আল্লাহ লাগে পাল্লা ধরে জিদ ধরে না, ওই তো না। আল্লাহ তাআলা আরহামুর রাহিম, দয়া করে দিয়ে দেন বান্দার, চল তোর আশা পুরো করে দিলাম, জিদ ধরলি জিদ পুরো করলাম, যা। আমার কাছে চাইছস, কই যাবে তুই ঠকবি, আমি তোর দিন ঠকাইতাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দিনগুলি এত ফজিলতের কথা আসতেছে কেন? বান্দা তো এলি ফরজ না করবো না, ওয়াজিব না করবো না, এর লেগে নফলগুলি ফজিলতের কথা আইতেছে। বান্দা মুহাব্বতের সাথে করে বিনিময়টা লাভ করে, আল্লাহ দিবার চান, দেখবার চান, পরীক্ষায় পাস করে কিনা
যে কারা এই দিনগুলির মধ্যে মশগুল থাকলো, কারা জিকির করলো, কারা গুনাহ ছাড়লো, কারা সাদকা করলো, কারা তাওবা করলো, কারা গুনাহ খাতা মাফ করাইলো, এই আমলগুলি কে করলো যা আল্লাহ দেখতে চেয়েছে। সর্বশেষ এই 10 দিন এরকম ভাবে কইরা পাগলামি কইরা পাগলামির বহিঃপ্রকাশ ঘটাইলো কিসের দ্বারা? জন্তু একটা কিনা আল্লাহু আকবার করে যা রক্ত প্রবাহিত করলো। এটাও আল্লাহ দেখতে চান যে কেরা কেরা এরকমটা করলো। এই জন্য ওই কাজে আল্লাহ এত খুশি হন, বান্দা যখন কোরবানি জবাই করলে তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা এত কদর করেন। এক হাদিসে আছে ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসান। এই রক্তটার খুব মান মর্যাদা আল্লাহর কাছে মাটিতে পড়ার আগে। তাই তোমরা কাজটা করো অত্যন্ত আনন্দের সাথে, স্বতঃস্ফূর্ত আনন্দ চিত্তে করো। এমন না যে মনটা খারাপ, এত টাকা লাগে কি করি, দেখতে না করে তো পারি না, কি কাজেই করতেছে, পোলাবানেও ছাড়ে না, কেমনে খাইব দেবো, সবাই না খেয়ে থাকবো, বুঝতো ব্যক্তি পোলাবানে খাইবো, আবার না খেয়ে থাকবো, তাই করি না। এইরকম না, আল্লাহর জন্য করো, আল্লাহ খুশি করার জন্য করো, মনটাকে বড় করে করো, যেটা করতেই হবে। ছোট মন নিয়ে করে লাভ কি, দুনিয়া থেকে যাইতেই হবে, সংকীর্ণ মন নিয়ে যায় লাভ কি, বড় মন নিয়ে যাও, হাসিতে হাসিতে যাও, খুশিতে খুশিতে যাও, আল্লাহর নাম নিতে যাইতে যখন হবে যাও, ভালো করে যাও, খামা মন সংকীর্ণ করো কেন? আল্লাহকে রাজি করে যাও। আমার ভাই কথা বুঝে আসছে কিনা? এই দিনগুলির আমলের উপরে আল্লাহ দেখেন, এরপরে শেষ কি তাও দেখেন। ও ভাই, যারা আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে পাইতে চাই, তারা যারা এই কাজগুলি করি, এই কদিনের কাজ হলো জিকুল্লাহ বেশি করা, তাওবা বেশি করা, সাদাকা বেশি করা, নফল রোজা রাখা, রাতভর যত সম্ভব হাত্তাল ইমকান কিয়ামুল লাইল করা, রাতে জাগরণ করা, ইবাদতে মশগুল থাকা, যে তেলাওয়াতের মাধ্যমে হোক, ইস্তিগফার পড়ার মাধ্যমে হোক, তাওবার নামাজ পড়ার মাধ্যমে হোক, উমরি কাজা পড়ার মাধ্যমে হোক, যেমনি হোক, সামর্থ্য অনুযায়ী যতদূর পারা যায় তো জুড়ে না আল্লাহর নাম লো, এটা আল্লাহর কাছে পছন্দ। এবং শেষমেশ তাকবীর তাশরিকে পড়া যখন সময় আসবে 9 তারিখ থেকে, আবার সাথে সাথে কুরবানিও করা। এই কাজগুলি আল্লাহ পাক দিয়েছেন ইচ্ছাকৃত, রাসূল করছেন ইচ্ছাকৃত। এর দ্বারা প্রমাণিত হয় বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর। কাজগুলি যে করে সম্পর্ক গভীর আছে, কাজ যে করে না সম্পর্ক গভীর, সম্পর্ক নেই, গভীর কিসের? এর লেগে তো করে না, এর লেগে ভুলে থাকে। বলেন আমরা কি আল্লাহকে ভুলে থাকবো না মনে করবো? কে কে মনে করবো? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করুন। অনেকে আছে কোরবানি ওয়াজিব না, সামর্থ্য নাই, তার মনে সামর্থ্য নাই, বাস্তবে আছে, সে মাসআলা জানে না। বর্তমান বাজার মূল্য হিসেবে খুব বেশি না, ঈদের 3 দিনের ভিতরে যদি 64,500 টাকার মালিকানা থাকে, কোরবানি ওয়াজিব হয়ে যায়। খুব বেশি না, এরকম টাকা অনেকের ঘরেই থাকে। কেমন হচ্ছে, এক ফকিরের বাড়িতে চুরি হইল, 80টা খালি নতুন কাপড়ে চুরি হইল, 80টা। একটা কাপড়ের দাম যদি একে মিনিমাম 200 টাকাও হয়, তা কত টাকা হয়েছে? কম 16,000 টাকা হয়েছে না? এত টাকা। আর দেখতে তো ফকির ভিক্ষা করে। এরকম আমরা অনেকে আছে ফকির, কিচ্ছু নাই, নাম ফকির না শফির মতন, কামের ফকির, কিচ্ছু নাই, আসলে আছে, টাকা আছে, কিছু স্বর্ণ আছে, চাঁদি আছে, বা অন্য কোনো পুঁজি আছে, দোকানে ব্যবসা আছে, জমা করছে, বিদেশ দেবো, এটা ভাঙে না, পোস্ট অফিসে রেখে দিছে, ব্যাংকে আছে, কয় যদি নাই, না খায় থাকি, এ নাই মনে করে থাকে। নাই মনে করলে কি হয়েছে? আসলে কি নাই মনে করলে নাই হয়ে যাবে? হ্যাঁ, বাস্তবে আছে বলে এগুলি হিসাব ধরতে হবে, এবং সেই অনুপাতেই আমাকে কোরবানিও করতে হবে, বছরান্তে যাকাত আদায় করতে হবে।
আর না হলে খরচা পড়বে। তোমার দ্বারা কি হবে? এমন একটা নেকি হবে যা বছরের অন্য সময়ে কখনো তা পাওয়া সম্ভব নয়। আমার দীর্ঘদিন কোরবানি ওয়াজিব ছিল না, প্রতি বছরই করি। ওয়াজিব না তাও করি। কেন করি? চিন্তা করি 10,000 টাকা খরচ করলে, একটা খাসি কিনলে, খাসি জবাই করলে পরে প্রতি পশমে এক নেকি। তাহলে এই একটা খাসির পিঠে কত হাজার পশম আছে? হ্যাঁ, গইনে বলা কঠিন না? কাউকে যদি খাসির সবটি পশম খুললে প্লেটের মধ্যে কয় তুই গণিক, কি 1 ঘন্টা গুনতে পারবো? 2 ঘন্টা? একদিনে? হ্যাঁ, বুঝি না, পড়া যাইতো না, 2-3 দিন পড়া যেত না। আর যদি গণেন দেখবেন যে প্যাঁচ লেগে গেছে, সংখ্যা বেড়ে গেছে না কমে গেছে, ম্যাজিকের মতো হয়ে যাবে। একবার করবেন মনে তো হইল 50,000, আরেকবার করে দেখবেন 50,000 হয়েছে, আরেকবার দেখবেন 51 হয়ে গেছে, বেড়ে যাবো কমে আসবো। ধরলাম 10,000 পশম আছে, এই 10,000 নেকি আমি পাইতেছি প্রতি পশমে একটা করে। আচ্ছা, অন্য সময় বছরের মাঝখানে যে আমি 50,000 টাকা খরচ করে এত জবাই করি, পামুনি 5 নেকি? পাবো না। সময় হলো এইটা, এই জন্য ওয়াজিব না হইলেও করি, গিল্লিগার নেকির আশা। আর যে করতে থাকে আল্লাহ তার আবার সচ্ছল বানায় দেয়, তাকে আল্লাহ অভাবে ফেলে দেয় না। বান্দা আমার লেগে সুস্থ করে আমি ছাড় দেবো গা, হ্যাঁ চল তোরে পাম। আল্লাহ তারা ইজ্জত দেয়, সম্মান দেয়। ও ভাই, আল্লাহর জন্য পাগল করা হওয়া হলো এই কয়দিনের কাম, কোরবানির দিন পর্যন্ত। কিরকম পাগল করা হওয়া? আল্লাহ ছাড়া কিছু বুঝিও না, শুনিও না, যা শুনি আল্লাহর দায় শুনি, যা কই আল্লাহর দায় কই, এই আল্লাহ চিন্তাই করি, অন্য কিছুই করি না। এটা হলো বাংলার কাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই জঙ্গলবাসী হয়েছেন, বাড়িঘর, চাকর নকর, রাজত্ব সব আছে। এক জঙ্গলে যায় থাকে, আর জঙ্গলে যায়, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি আস্থা ভরসা, খানার ফিকির নেই, কাজকর্ম করে না, ঘাসও কাটে না, কোনো কিচ্ছু না, বাস আল্লাহ খাওয়াইলে খাবো, না হলে নাই, বুঝে রয়েছে। আল্লাহও খায়, জেনে যায় হেনে খায়, জেনে যায় হেনে খায়, খানা পিছিয়ে পিছিয়ে ঘুরে, খানা পিছিয়ে পিছিয়ে ঘুরে, ঘোরানকে আল্লাহ। এক জঙ্গলে গেছে, ওখানে গেছে তো ওইখানে একজন আবের আগে থেকেই ছিল, ওই লোকের কাছে প্রতিদিন রুটি আর ডাল আসতো আল্লাহর পক্ষ থেকে। সে কাজকর্ম করতো না, আল্লাহ আল্লাহ জিকির করতো, আর ওই যে পাইতো খাইতো। ইব্রাহিম আদম গেছেন, ওই দিন দেখি একদম পোলাও, বিরিয়ানি, খুশবু, খানা সব আসছে। ওই পাগল পুরান দায় কয় যে আল্লাহ, এটা কেমন কথা হইল? আমি 10 বছর এই জঙ্গলে থাকি, তোমার নাম নেই, তোমার উপরে আস্থা নিয়ে বসে রয়েছি, আমার তো রুটি আর ডাল দাও, আজকে কোন পাগল আইলো তার লিগে তুই বিরিয়ানি পোলাও দিলা? এটা কেমন কথা হইল? আল্লাহ কে বান্দা, জিতনি তুমহারি কুরবানি ওতনি খুদা কি মেহরবানি। তোমার ত্যাগ যেই পরিমাণ, আল্লাহর দয়াও সেই পরিমাণ। ত্যাগ করবা তো ভোগ করবা। তুমি কাশি দিয়া ঘাস কেটে বাজারে বেচতা, এই টুকরিয়ার কাছে ছেড়ে দিয়েছো আমার মোহাব্বতে, সামান্য দাম, কাজে বিনিময় তুমি রুটি পাইবা। আর ইব্রাহিমের আদহাম কি ছাড়ছে? রাজত্ব, বাড়িঘর, মান সম্মান সব কিছু ছাড়ছে আমার জন্য। ত্যাগটা আর বেশি, ভোগটা আর বেশি, কাজে ওকে পোলাও করে নিয়ে খাওয়াবো। এই জন্য যেখানে যায় পোলাও করে নিয়ে খায়। দারুণ দেবন্দে রাত্রে এক ইমাম সাহেবের মসজিদে একজন মুসাফির আসছে, অপরিচিত। इमाम साहब खाना पर बोलते मुसाफिर साहब आइए आप खाना खाइए। नहीं, हम नहीं खाते। क्या खाना है? बोला दाल और क्या क्या है? नहीं खाते, हम बगैर मुर्गी के नहीं खाते। আমি মুরগি ছাড়া খাবো না, মুরগি খাই। ইমাম সাহেব রাগ হয়েছে, দেখি কোন জায়গা কোন পাগল আইছে, হ্যাঁ মুরগি খাইবে করতে, দেখি কেরা খাওয়া তার মুরগি। ইমাম সাহেব
ঘরে গিয়ে খানা টানা খাইয়া আরামসে শুয়ে বসছে। গভীর রাতে কেউ ডাকতেছে, ইহা কোই মুসাফির হ্যায়। ইমাম সাহেব আওয়াজ ঘুম ভাঙছে। मुझे बोले हाँ मुसाफिर है। आपके लिए खाना लाया हूँ। क्या खाना लाए हो? मुर्गी और पुलाव। ठीक है लाओ मेरा खाना है। आश्चर्य कथा, गभीर राते मुर्गी पोलाव लिये आइसे तो ठीक है खाइছে উনি খাইছে। সকালে চিন্তা করলেন নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা সম্পর্ক আল্লাহর সাথে এতটা গভীর, জিদ ধরছে হ্যাঁ মুরগি পোলাও ছাড়া খাইব না, আল্লাহ তারা খাওয়াইতেছে, তাহলে এই লোকের ব্যাপারে তো সতর্ক থাকা দরকার। আবার পরের দিন আবার রাতে ডাকছে, হাম নেই খাতে, কে খানা है? বেড়ায় মুরগি নেই খাতে। একই অবস্থা। দেখি আসতে কি হয়। পরের দিন ওইখানে আসছে, উনি ওইখানে রাত্রেবেলা। তৃতীয় দিন চিন্তা করলো আজকে দেখি, একই অবস্থা। এই যে তাওয়াক্কুল আল্লাহতে বসে রয়েছে, সম্পর্ক আল্লাহর সাথে গভীর করছে, জিদ ধরছে আল্লাহ মুরগি ছাড়া খাব না। আল্লাহ পাক তাকে মুরগি খাওয়াইতেছেন। ও বান্দা, তোমাকে হারাম কেন কমাইতে হবে? সম্পর্ক আল্লাহর সাথে গভীর করো। আল্লাহকে বলো আমি হালাল ছাড়া খাবো না, রিজক হালাল চাই, মুখ দিছো, পেট দিছো, আমাকে হারাম কেন তুমি দিবা? আমি হালালটা চাই। আপনি এই কথা বলে জিদ ধরেন, কুরবানি করেন, নিজে খানা পরিহার করে দেন। থাকেন না এক দুই বেলা না খাওয়া, সময় প্রয়োজন হইলে এক দুই বেলা রাখিয়া থাকলে দেখবেন যে আপনার খানা জারি হয়ে গেছে। এক দুইটা না, অসংখ্য খানা জারি হয়েছে, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। করবেন কে? কিন্তু আপনাকে কোরবানি তো করতে হবে না, এত কষ্ট করার দরকার নেই। খা যেমন লাই তাই, তাহলে তো কোরবানি হলো না, ত্যাগ হলো না। ভোগ করবেন কেমনি, পাইবেন কেমনি? ওই জঙ্গলে দুইজনের কোরবানি ছিল। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी कुर्ब का शरबत खूबानी। তুমি ভোগ করবা তো ত্যাগ আগে করা শিখো, তাহলে ভোগ করতে পারবা। আল্লাহ তোমাকে দিবেন, মাহরুম করবেন না। মনে রেখো পৃথিবীতে আল্লাহই একমাত্র জাত যে কখনো গাদ্দারি করেন না, বেওয়াফাই করেন না, যিনি যা ওয়াদা করেন পরিপূর্ণ পূরণ করেন। একমাত্র আল্লাহ তাআলাই এমন জাত যার ওয়াদা পূরণ করতে বাধা নাই, কেউ তাকে বাধা দিতে পারে না। বাস আল্লাহ কাজ আল্লাহ করে ফেলাম। একমাত্র আল্লাহই এই কাজ করতে পারে, অন্য কেউ পারে না, পারবেও না। ও ভাই, মাখলুক মুখী হয়ে লাভ কি? মাখলুক মুখী হয়ে লাভ কি? আজকে এক মাদ্রাসার 3 জন শিক্ষক জিম্মাদার আসছে। সকালবেলা খারাপ হয়েছে অনেকক্ষণ, বলছিলাম বাইরে হাঁটতেছিলাম, আসছি। বলছে কি অভাব? আসলাম একটা কাজে, অমুকে তো ইলেকশন করছে, আগে আমরা তার ইলেকশন করছি, তার থেকে লেনদেন করছি, টাকা পয়সা আনছি, ঈদের পরে কোরবানির জবাব দিত, সপ্তাহ দিতাম। এখন তো ইলেকশন মন মতো হয় নাই, এর লেগে হাত দিবে না, কিছু চাইতেও পাই না, চাইতেও পাই না। আপনি কোনো ব্যবস্থা যদি থাকে খেয়াল রাখবেন। আমাকে এত টাকা কি আছে রবিবারের পিছিয়ে পড়া? মানে অমুক্তল করে তার পিছিয়ে পড়া দরকার দেখিয়েছিল। তুমি মাদ্রাসা মত থাকো, সম্পর্ক আল্লাহর সাথে হবে। হারার পিছিয়ে দুনিয়াদারের পিছিয়ে কেন বললা? সে তো এখন তোমার থেকে নারাজ কেন? তুমি তার মন মতো চলো নাই, তার ইচ্ছা মতো নির্বাচন করো নাই, 2 নম্বর লাইনে তারা আগায় দাও নাই। হ্যাঁ, তোমাকে দিছিল দুনিয়ার লিগা, তুমি যেন মান লাইনে তোমার দিব কা? একটু মোটামুটি কয়েক কথা বললাম। ও বান্দাবান্দি, সম্পর্ক কার সাথে হবে? মালিকের সাথে হবে, আল্লাহর সাথে হবে। মুহতাজ হবো কার? আল্লাহ তাআলার মুহতাজ হব, অন্য কারো মুহতাজ হব না। এটা আমার কাজ। কাজে এই 10টা দিন আল্লাহ দিছেন আমাকে এইভাবে গড়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা নিজেকে এভাবেই গড়ি, মাহরুম না করি। আল্লাহ পাক সবাইকে সহিবুজ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। বাস সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথাগুলি কে কে শুনছেন মন দিয়া?